হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। সংখ্যা পদ্ধতির বেস আছে 4 প্রকার। কি কি সংখ্যা পদ্ধতির বেসগুলো হলো দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ক্লাসে আমরা কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি এইটা আজকে ক্লাসে দেখব। একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে 123। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার জন্য যে বিষয়টি লক্ষ্য করতে হবে আমাদের, বাইনারির বেজ আছে কত? বাইনারির বেজ আছে 2। এই 2 দ্বারা 123কে বারবার আমরা ভাগ করব। 2, এই 2টা 123 এর মধ্যে যায় 6 দুগুণা 12, 3 এর মধ্যে যায় 1 বার। কিন্তু 61 দুগুণা কত হয়? 61 দুগুণা 122 হয়। এখানে সংখ্যা আছে আমাদের কত? 123। তার মানে এখানে ভাগশেষ একটা 1 রয়েছে, তাই এটাকে টান দিয়ে ডান দিকে আমরা একটা দিয়ে দেব। তারপর আবার 2 দ্বারা 61কে ভাগ করতে হবে। 2 61 এর মধ্যে যাবে 30 বার, কিন্তু 30 দুগুণা কত হয়? 30 দুগুণা 6, 30 দুগুণা 60 হয়। তার মানে এখানেও আমাদের ভাগশেষ 1 রয়েছে। আবার 30কে 2 দ্বারা ভাগ করব। 30কে যদি 2 দ্বারা ভাগ করে যাবে 15 বার। যদি 15 বার যায়, এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকে না। 15 দুগুণা 30 হয়ে যায়, তাই এখানে ভাগ এই ডান পাশে আমরা শূন্য দেব। আবার 2 দ্বারা 15কে ভাগ দিলে 7 বার যায়, 7 দুগুণা 14, কিন্তু এখানে সংখ্যাটা আছে 15, তাই 1 আমাদের ভাগশেষ হয়েছে, এইটা আমরা পাশে দেব। আবার 2 দ্বারা 7কে ভাগ দিলে যাবে 3 বার, 3 দুগুণা 6, কিন্তু এখানে 7 আছে, 1 এই পাশে লিখবো। আবার 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি যাবে 1 বার, কিন্তু ভাগশেষ এখানে 1 থাকবে। 2 1 এ 2, কিন্তু এখানে সংখ্যা আছে 3, তার মানে ভাগশেষ থাকবে 1। আবার 2কে যদি আমরা 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, 0 বার যায়, তার মানে এই একটা এখানে লিখবো। অতএব 123 এর বাইনারি মান কত হবে? 123 এর বাইনারি মান হবে, বাইনারি সংখ্যা লেখার সময় আমরা নিচের থেকে কাউন্ট করব, নিচের সংখ্যাগুলো কি কি আছে? 1 1 1 1 1 1 1 1, তারপর আছে 0 0 1 1, তারপর আছে 0 0 0 1 1। এটাই হবে আমাদের বাইনারি মান। 123 এর বাইনারি মান হবে 1 1 1 1 0 1 1। এবার ডেসিমাল সংখ্যা যদি দশমিকে থাকে তখন কি করতে হবে? মনে করি একটা সংখ্যা দশমিকে দেওয়া আছে 125, দশমিক 125। এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে প্রকাশ করব। এই সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করতে সংখ্যাটি আমরা বাইনারিতে প্রকাশ করব। বাইনারি প্রকাশ করার জন্য, দশমিক সংখ্যাকে বাইনারি প্রকাশ করার জন্য যে জিনিসটি মাথায় রাখতে হবে, এই দশমিক সংখ্যাটা আমরা লিখব 1 2 5। একে পুনঃ 2 দ্বারা আমরা গুণ করব। 125কে গুণ করলে দশমিক 250 হয়। আবার এই দশমিক 250কে আমরা 2 দ্বারা গুণ করলে হবে দশমিক 500। আবার এই দশমিক 500কে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 1। যতক্ষণ পর্যন্ত এইখানে 1 না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণটা চালিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে 1 সংখ্যাটি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এইরকম গুণ চালিয়ে যেতে হবে। এই যে বাইনারি বেস দিয়ে আমরা গুণ করব, তার মানে এই দশমিক 125 এর বাইনারি মান হবে দশমিক 001, দশমিক 001। এটার ক্ষেত্রে কিন্তু উপর থেকে কাউন্ট করা হয় 001। আজকে এই পর্যন্ত, তখন আগামী ক্লাসে আমরা দেখব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায়। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক ক্লাসটা।